আমি বলছিলাম আল্লাহর নবীর শান এবং মান, তিনার মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রাসূলকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেনার রাসূলকে কোন সময় তাহা বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক তার রাসূলকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক ইয়াসিন নামে একটি সূরা নাযিল করেছেন কোরআনে। আল্লাহ পাকের নবীর একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ পাক বলছেন ইয়াসিন, আপনাদের মুখস্থ থাকলে পড়ে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবেন কে? আল্লাহ পাক। তাহলে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বন্ধুগণ, আমার রাসূলকে আল্লাহ পাক কোন সময় ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন, কোন সময় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব আমরা লক্ষ্য করি সেই নবীকে কেন অনুসরণ করব, সেই নবীকে কেন লিডার মানব, সেই নবীর আদর্শ কেন গ্রহণ করব, সে নবী যেটা বলেছেন সেইটা কেন মানব, নবী যেটা নিষেধ করেছেন কেন সেটা বাদ দেব। কারণ হলো আমার নবীর মতো শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের পর আর একজন নাই। সুবহানাল্লাহ বলেন সকলে। আমার যুবকেরা, তরুণেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এই জন্য মানব যেহেতু তিনি শুধুমাত্র সৌদি আরবের জন্য নবী ছিলেন না, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্য নবী ছিলেন না, শুধুমাত্র সমসাময়িক পৃথিবীর জন্য নবী ছিলেন না। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত পেয়েছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের নবী তিনি, যত মাখলুকাত আসবে সমস্ত মাখলুকাতের নবী হলেন তিনি। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে এক একটা এলাকার জন্য পাঠাতেন। যেমন ধরে নেন বাংলাদেশের জন্য একজন নবী, ভারতের জন্য একজন নবী, সৌদি আরবের জন্য একজন নবী, আমেরিকার জন্য একজন নবী, ব্রিটেনের জন্য একজন নবী। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক শুধু আমেরিকা ইউরোপের জন্য নয়, আল্লাহ পাক শুধু এশিয়া মহাদেশের জন্য নয়, আমাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানিয়েছে। আল্লাহ পাক নবীকে বলছেন আ নবী আপনি কেমন নবী, আপনি নিজেই বলে দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন ও পৃথিবীর মানুষেরা আমি তোমাদের সকলের জন্য নবী। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে শুধু মানুষের জন্য নবী বানান নাই, বরং এই পৃথিবীতে লক্ষ কোটি প্রকার প্রাণী আছে, যত প্রাণী আছে, যত গাছ আছে, যত মাছ আছে, যত মানুষ আছে, জিন ফেরেশতা আছে, সকলের জন্য আল্লাহ পাক তিনাকে নবী বানিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি পৃথিবীতে। আল্লাহ পাক নবীকে সকলের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, তিনি ছিলেন বিশ্ব নবী। সুতরাং সেই নবীর অনুসরণ করতে হবে, সেই নবীর অনুকরণ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা গ্রহণ করতে হবে, তিনি যেটা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। অথচ আজকে আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য সব হচ্ছে পাশ্চাত্যের লোকদের মতো, আমেরিকা ইউরোপের লোকদের মতো। আজ মুসলিম এটা বুঝাই যায় না বাংলাদেশে তাকিয়ে। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের মেয়েরা প্যান্ট পরে, শার্ট পরে, এরপরে চুলগুলো পুরুষের মতো কাটে, আর পুরুষেরা মেয়ে লোকের মতো পোশাক পরে, আর মেয়ে লোকদের মতো চুল রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। পর্দা নাই, মুশিদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকালের চিন্তা নাই। যুবক ছেলেরা যে কি অবস্থা, মোবাইলে টিকটক দেখে, এরপরে খেলা করে, মোবাইলে হাবি এই সমস্ত ভিডিও দেখে তাদের যৌবনকে সে নষ্ট করে ফেলছে। আজকে লক্ষ্য করুন, অনেক যুবক এখানে মাহফিল হচ্ছে,
কিন্তু অনেক যুবক দেখেন চায়ের স্টলে অথবা কোনো বাঁশঝাড়ের কোনায় বসে তারা মোবাইলে খেলা করছে, হাবিজাবি তারা এই সমস্ত ভিডিওগুলো দেখছে, অথচ মুসলিম বলে দাবি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়ায় যাকে যারা ভালোবাসবে তার সাথে তাদের হাসর হবে। এখন আপনার যদি চয়েস হয় বাম হাত দিয়ে খাওয়া, আপনার যদি চয়েস হয় মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, তাহলে যারা ইসলাম বিরোধী মানুষ তাদের সাথে আপনার আমার হাসর হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলের সুন্নাতগুলো আমাদেরকে বেশি বেশি পালন করা উচিত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার যুগে যে ব্যক্তি একটি সুন্নাতকে, মরা সুন্নতকে জিন্দা করবে, সে ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। প্রত্যেকটা সুন্নাত, খাওয়ার সুন্নত, পোশাকের সুন্নত, আপনার মানে ইত্যাদি রাস্তার সুন্নতগুলো আমাদের পালন করা উচিত। তবে হ্যাঁ, এটাও মনে করতে হবে মরা সুন্নত কিন্তু আপনার শুধু মাথায় টুপি দেওয়া এটাই কিন্তু মরা সুন্নত নয়, মুখে দাঁড়িয়ে রাখা এটাই কিন্তু শুধু সুন্নত নয়। মরা সুন্নত কোনটা আমি আপনাদের বলি। আপনার যে সুন্নতটা একেবারে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন, জীবদ্দশায় তিনি করেছিলেন, কিন্তু এখন যেটা একেবারে নেই সেইটাই তো মরা সুন্নত। টুপি কিন্তু মরা সুন্নত নয়, টুপি মাথায় দেওয়া, কারণ টুপির সুন্নাত পৃথিবীতে চালু আছে। এই যে আপনারা সকলে টুপি মাথায় দিয়েছেন, আমরাও টুপি দিয়েছি, তাই টুপি কিন্তু একেবারে মারা যায় না। এরপরে জুব্বা গায়ে দেওয়াটা কিন্তু মরা সুন্নত নয়। হ্যাঁ সুন্নত, এটা কিন্তু স্বীকার করতে হবে, জুব্বা গায়ে দেওয়া বা সুন্নতি লেবাস পরা এটা সুন্নত, কিন্তু এটা মরা সুন্নত নয়। এখন কোনটা মরা সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার পর 10 বছর আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সংসদ পরিচালনা করেছিলেন, কোরআনের আইন দিয়ে চোরের বিচার করেছিলেন, কোরআনের আইন দিয়ে ধর্ষকের বিচার করেছিলেন, কোরআনের আইন দিয়ে খুনের বিচার করেছিলেন। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, এদেশে রাসূলের সুন্নাত, দাড়িটা চালু আছে, পাগড়িটা চালু আছে, তারপরে মেসওয়াকটা চালু আছে, খাওয়ার শেষে মিষ্টি খাওয়াটাও চালু আছে, কিন্তু রাসূল যে আরেকটা সুন্নাত আল্লাহর কোরআনের আইন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন একদিনের জন্য চালু হয় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন এখন চালু নেই, বিলুপ্ত, সেই সুন্নাতটাই প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, চেষ্টা করা, এটা হচ্ছে মরা সুন্নত চিন্তা করা। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করা, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা করা, আন্দোলন করা, এটি হচ্ছে মরা সুন্নত চিন্তা করা। সুতরাং এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ যারা করবে, 100 গলা কাটা শহীদ, গলা কাটা শহীদের সব তাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন সকলে। সুতরাং আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, জীবনের সকল ক্ষেত্রে তিনাকে ভালোবাসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূলকে এই জন্য আমরা অনুসরণ করব, অনুকরণ করব। আল্লাহ পাক তার রাসূলকে তিনাকে বানিয়েছেন বিশ্ব নবী, তিনাকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চরিত্রের সম্রাট বলেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে তিনা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কেমন নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আল্লাহর নবীর চরিত্র এক পাল্লায় যদি রাখা হয়, অপর পাল্লায় যদি তাম পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি রাখা হয়, তাহলে আমার নবীর চরিত্রের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগে কেউ সালাম দিতে পারেন নাই। অসুস্থ মানুষকে তিনি দেখতে যেতেন। নবীজি বলেছেন, কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় সকালবেলা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যাবেলায় যদি কোনো অসুস্থ মানুষকে কেউ দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা বান্দার জন্য দোয়া করে, যিনি একজন অসুস্থ মানুষকে দেখতে যায়।
নবীজি এতিমকে ভালোবেসেছেন, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়তে বের হচ্ছেন, দেখেন একজন তরুণ ছেলে, মাথার চুলগুলো উস্কো, চেহারাটা মলিন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, দয়ার সাগর রহমাতুল লিল আলামিন বিশ্বনবী ওই তরুণ ছেলেটার কাছে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, বাবা, আজকে ঈদের দিন, আনন্দের দিন, তোমার মতো ছেলেরা আনন্দ করছে, উল্লাস করছে, নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে যাচ্ছে, আজকে তুমি কেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছো বাবা? মনে হচ্ছে গোসলটাও করো নাই, কি হয়েছে তোমার? ছেলেটি বলছে, হুজুর, আমি তো আপনাকে চিনি না, আপনি যখন জিজ্ঞেস করছেন তাহলে শুনুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আব্বা জিহাদের ময়দানে গিয়েছিলেন, আমার আব্বা জিহাদ করে শহীদ হয়ে গিয়েছেন। আমার মা আর এক জায়গায় বিয়ে করেছেন, এখন যিনি বাবা হয়েছে তিনি আমারে দেখতে পায় না, সবসময় রাগারাগি করে। আমার মা যদি আমার একটু চুমা দেয়, আমার ওই বাবা সইতে পারে না। আজকে সকালবেলা ঈদের দিন, আমার মা আমার গলা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবা নাই, তোমার পোশাক কিনে দেওয়ার কেউ নাই, তোমাকে আমি আদরটুকু করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এতিম ছিলেন, এতিমের দরদ বিশ্ব নবী ছাড়া আর কেউ বুঝবে না। তুমি চলে যাও, আজকে যে তোমাকে পোশাক দিতে পারলাম না, আদর করতে পারলাম না, তুমি অমুক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমার খোঁজ খবর নেবে। হুজুর, আমি দাঁড়িয়ে আছি বিশ্ব নবীর অপেক্ষায়। আল্লাহ নবী তখন ওই এতিম ছেলেটাকে নবীজির পরিচয় দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, বাবা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে গেলাম, আয়েশা তোমার মা হয়ে গেল, ফাতেমা তোমার বোন হয়ে গেল, আলী তোমার চাচা হয়ে গেল। নবীজি এতিম সন্তানটাকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে গোসল করালেন, নতুন পোশাক পরালেন। বিশ্ব নবী ছেলেটাকে সাথে করে ঈদের মাঠে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছেলেটি পড়ল। বিশ্ব নবীর সঙ্গে দীর্ঘদিন ছিলেন, নবীজি তাকে লালন পালন করেছিলেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এতিমের সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ পাকের নবী এটাই বলতে যাচ্ছে, তোমরাও এতিমের মাথায় হাতটা বুলিয়ে দাও। এতিমের মাথায় যদি আমরা হাত বুলিয়ে দেই, এতিমের মাথায় যত কয়টা চুল আছে, আমার হাতের নিচে যত কয়টি চুল পড়বে, সেই কয়টি নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। আমার তরুণ ভাইরা, আমার যুবকেরা, আমার পর্দার আড়ালের মায়েরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী বিশ্ব নবী তিনের চরিত্র কেমন ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি ছেলে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলুন আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলুন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির ছেলেটাকে ইহুদির বাড়িতে গেলেন। নবীজি যখন ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন, তখন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আপনি কেন আমার বাড়ি এসেছেন, আসার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন ইহুদি, তোমার ছেলে তো আমার বাড়ি গিয়ে আমাকে দাওয়াত করে এসেছে, আমি দাওয়াত পেয়েছি বলেই তো তোমার বাড়ি এসেছি। ইহুদি ডাইরেক্ট বিশ্ব নবীকে অপমান করলো। নবীজিকে ডাক দিয়ে বলল, না না, আপনাকে দাওয়াত করি নাই, আপনাদের শরম লাজ কিচ্ছু নাই, আপনারা বিনা দাওয়াতে মানুষের বাড়িতে আসেন, আপনি আমার বাড়ির থেকে চলে যান। এর থেকে অপমান আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আপনারা আমাকে দাওয়াত করেছেন আজকে, হঠাৎ করে যদি আমি এখানে ঢুকলাম আপনাদের বাসায়, আর যদি আপনারা আমারে বলেন না আপনারা দাওয়াত করি না, এখানে আসছেন কেন, এর থেকে অপমান জমিনের উপরে আরেকটি হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি অপমান করলো, যান আপনি চলে যান, আমরা আপনাকে দাওয়াত করি নাই।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর করুণার সিন্ধু রাহমাতুল লিল আলামিন তিনি ইহুদির বাড়ি থেকে চলে গেলেন কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে। দ্বিতীয় দিন আবার ইহুদি তার ছেলেকে বলল, বাবা আজকেও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য যাও। ইহুদির ছেলে দ্বিতীয় দিন আবার নবীজির বাড়িতে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব আমার আব্বা আপনার কাছে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, আজকে চলুন আমাদের বাড়িতে চলুন। নবীজির সাহাবীরা নিষেধ করলেন, নবী গো, গতকাল আপনাকে ইহুদির বাবা অপমান করেছে, আপনি সেই বাড়িতে যাবেন কি করে? আপনার যাওয়া ঠিক হবে না, আপনি যাবেন না। নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছে, আমি যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি দ্বিতীয় দিন ইহুদির বাড়িতে সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে গেলেন। দ্বিতীয় দিন বিশ্ব নবী যখন ইহুদির বাড়িতে গেলেন, ইহুদি ডাইরেক্ট নবীজিকে অপমান করলো এবং বিশ্ব নবীর গায়ে থুতু মারলো, বিশ্ব নবীর গায়ে উটের পায়খানা ছুঁড়ে মারলো। বিশ্ব নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি বদদোয়া করছেন না, নবীজি নিজে হাতে নিজের উটের পায়খানা গুলো নিজের পোশাক থেকে নিজে পরিষ্কার করছে। আর নবীজি দোয়া করছে, আল্লাহ এরা বোঝে না, এদের তুমি হেদায়েত দিয়ে দাও। নবীজি বাড়ি চলে গেলেন। তৃতীয় দিন আবার ইহুদি তার ছেলেকে বলল, আজকেও যাও, বিশ্ব নবীকে দাওয়াত দেওয়ার জন্য যাও। তৃতীয় দিন ইহুদির ছেলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। নবীজিকে দাওয়াত দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার সঙ্গে যে আচরণ করেছে এটা মানুষ এমন আচরণ করে না, আপনি ক্ষমা করে দেন, আপনি তো দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন, আপনি আমার আব্বাকে মাফ করে দেন, আপনি চলুন আজকেও আমাদের বাড়িতে চলুন, আব্বা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার আলমডাঙ্গাবাসী আর চুয়াডাঙ্গাবাসী মেহেরপুর থেকে কিছু মানুষ সহিত এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন কাকে বলে, বিশ্ব নবী কাকে বলে, করুণার সিন্ধু কাকে বলে, চরিত্র কাকে বলে লক্ষ্য করুন। ধৈর্য কাকে বলে, ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হ্যাঁ আমি আজকেও তোমাদের বাড়িতে যাব। কিন্তু বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর পাশেই দাঁড়ানো ছিলেন। তরবারি খাপ থেকে খুললেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদির বাচ্চার এত বড় সাহস, আপনাকে 2 দিন দাওয়াত করে অপমান করেছে, আর আপনাকে দ্বিতীয় দিন গায়ে থুতু মেরেছে, উটের পায়খানা আপনার গায়ে মেরেছে, আপনার গায়ে উটের গোবর মেরেছে। সুতরাং আপনি খবরদার ইহুদির বাড়িতে যাবেন না, আপনি অর্ডার দেন আমি আমার এই তরবারি দিয়ে ইহুদির কল্লা দেহ থেকে আলাদা করে দেই। নবীজি বলল, ওমর তুমি থেমে যাও, থেমে যাও, খবরদার তুমি ইহুদির বিরুদ্ধে এমন কথা বলো না। বিশ্বনবী আমার তৃতীয় দিন আবার ইহুদিরটাকে সাড়া দিয়ে ইহুদির বাড়িতে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। বিশ্বনবী আমার তৃতীয় দিন যখন ইহুদির বাড়িতে পৌঁছেছেন, সেদিন অবস্থা ব্যতিক্রম দেখতে পারলেন। নবীজি গিয়ে দেখে ইহুদির গেটের সামনে দাঁড়ানো তার সন্তান, তার বিবি, তার আত্মীয় স্বজন নিয়ে। ওই ইহুদি গেটের সামনে দাঁড়ানো। নবীজি যখন তৃতীয় দিন ইহুদির বাড়িতে গিয়েছেন, ওই ইহুদি সেদিন গেটের সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ে। ইহুদি রাসূলের পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আপনার মতো মানুষ আকাশের নিচে জমিনের উপর আরেকজন হতে পারে না। নবী গো, আমি আপনাকে প্রথম দিন দাওয়াত দিয়েছিলাম, অপমান করেছিলাম, আপনি চলে গিয়েছিলেন। আবার দ্বিতীয় দিন দাওয়াত দিলাম, আমি অপমান করলাম, উটের পায়খানা আপনার গায়ে মারলাম, আর তারপরেও আপনাকে তৃতীয় দিন দাওয়াত দেওয়ার পরও আপনি আমার বাড়ি আসলেন।
নবীগণ সত্যি আপনার মতো মানুষ আরেকজন হতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার এই ব্যবহারটা দেখে, আপনার এই ধৈর্য দেখে, আপনার এই চরিত্র দেখে আমি শুধু একা নই, আমি আমার সপরিবার, আমরা আমার সন্তান সন্ততি, আমার পরিবার নিয়ে আজকে আপনার এই ব্যবহারটা দেখে আমি আর দেরি করতে পারলাম না। আমরা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে যুগের মানুষগুলি কোরআন অনুসরণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শ গ্রহণ করে পৃথিবীতে সম্মানিত হয়েছিল। আজ পৃথিবীর মানুষেরা, মুসলিমেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, পদদলিত শুধুমাত্র একমাত্র কারণ কোরআন এবং সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণ। আবার যদি আমরা এই পৃথিবীতে সম্মান ফিরে পেতে চাই, এই পৃথিবীতে মর্যাদা যদি পেতে চাই, তাহলে আসতে হবে কোরআনের কাছে, আসতে হবে রাসূলের সুন্নাহর কাছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, হবে না। কোরআনের বিধান যদি সমাজে চালু হয়ে যায়, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, বেহাপনা বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক চাহিদা পূর্ণ হবে, সোনালী সমাজ তৈরি হবে কোরআন প্রতিষ্ঠিত হলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?